কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলে কী ঔষধ খেতে হবে? তার আগে জেনে নেওয়া উচিত যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কেন হয়। আমরা যখন ভুলভাল বাজারে খাবার খাই, বাজারে জাঙ্ক ফুড খাই, এইটার জন্যই আমাদের কনস্টিপেশন হয়। তা আমরা জানি, কিন্তু তাও আমরা এই খাবারগুলো সহজে ছাড়তে পারি না, এবং এটা কন্টিনিউ খাওয়ার জন্য আরও বেশি ধরনের কনস্টিপেশন এবং কোষ্ঠকাঠিন্য দীর্ঘস্থায়ী হয়ে যায়। কোষ্ঠকাঠিন্য অনেক কারণে হতে পারে, কিন্তু সাধারণত আমাদের শরীরে লার্জ ইন্টেস্টাইনে থাকা বোলাস বা যেই খাবারটা আমরা খেয়ে নিয়েছি সেটা আটকে যায়। এর কারণেই আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দেখা যায়। লার্জ ইন্টেস্টাইনের এই পেরিস্টালসিস মুভমেন্ট কমে যাওয়া বা লার্জ ইন্টেস্টাইনে বোলাসের থেকে সব জল বেরিয়ে যাওয়ার জন্য তা কঠিন বা শক্ত হয়ে যায়, বা ঠিকঠাক ফাইবার জাতীয় খাবার যেমন শাকসবজি ফলমূল না খাওয়ার জন্য এর মুভমেন্ট করতে পারে না। ফলে এই বোলাস এর জন্য কনস্টিপেশন হয় এবং বাথরুমে দীর্ঘক্ষণ ধরে আমাদের বসে থাকতে হয়। কনস্টিপেশনের জন্য বিভিন্ন ল্যাক্সেটিভ ইউজ করা হয়। এর ভাগ আছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ল্যাক্সেটিভ ড্রাগের ভাগ। 1 নম্বরে আছে বাল্ক ফর্মিং এজেন্টস। বাল্ক ফর্মিং এজেন্টস হচ্ছে এমন ধরনের ঔষধ যা আমাদের শরীরে স্টুলের পরিমাণটা বাড়িয়ে দেয় বিভিন্ন ডায়েটারি ফাইবার অ্যাড করে। যেমন উদাহরণ হচ্ছে ইসবগুলের ভুসি। এটা আমাদের শরীরে স্টুলের পরিমাণটা বাড়িয়ে দেয় এবং এর ফলে স্টুলের পরিমাণ বাড়ানোর জন্য একটা অভ্যন্তরীণ চাপের কারণে স্টুলটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। 2 নম্বরে আছে স্টুল সফটনার। এর কাজ হচ্ছে স্টুলকে নরম করে দেবে। কীভাবে নরম করবে? আমাদের লার্জ ইন্টেস্টাইনের ওয়াল থেকে জল শোষণ করে তা স্টুলে পৌঁছে দেয় এবং সেই জন্য স্টুলটা সফট হয়ে যায়, এবং এই সফট হয়ে যাওয়ার জন্য সহজে অ্যানাস দিয়ে বেরিয়ে যেতে পারে। উদাহরণ হচ্ছে লিকুইড প্যারাফিন। ব্র্যান্ড নেম হচ্ছে মম প্লাস, ক্রিমাফিন সিরাপ, ক্রিমাফিন প্লাস। 3 নম্বরে আছে অসমোটিক পারগেটিভ। এর কাজ হচ্ছে স্টুলে জলের মাত্রা বাড়িয়ে দেওয়া এবং এর ফলে আমাদের স্টুল তরল হয়ে যায়। এর ফলে স্টুল অ্যানাস দিয়ে সহজে বেরিয়ে যেতে পারে। এর উদাহরণ হচ্ছে ল্যাক্টোলুস। ব্র্যান্ড নেম হচ্ছে ডুফালেক, এবং আরও বিভিন্ন ব্র্যান্ড নেম আছে। 4 নম্বর হচ্ছে স্টিমুল্যান্ট পারগেটিভ। এর কাজ হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের মুভমেন্টকে বাড়িয়ে দেওয়া এবং স্টুলটাকে পাস করিয়ে নেওয়া। এর উদাহরণ হচ্ছে বিসেকোডাইল, সোডিয়াম পিকোসালফেট। ব্র্যান্ড নেম হচ্ছে জারবিসা ট্যাবলেট। এর সাসপেনশনও পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্য যাতে না হয় তাতে জাঙ্ক ফুড বা বাইরের তেল জাতীয় খাবার না খেয়ে যদি শাকসবজি খাওয়া হয় তাহলে কোষ্ঠকাঠিন্য ঠিক হতে পারে বা সেরে যাবে। এছাড়া কোষ্ঠকাঠিন্য হলে আপনার সমস্যা অনুযায়ী আপনি ওষুধ খেতে পারেন, তবে আমি বলবো যে কোনো একজন রেজিস্টার্ড ডক্টরকে দিয়ে দেখিয়ে ওষুধ খান। তবে সাধারণ প্রাথমিক চিকিৎসার জন্য আপনারা স্টুল সফটনার ইউজ করতে পারেন, বা অসমোটিক পারগেটিভ এই ডুফালেক ইউজ করতে পারেন, বা ক্রিমাফিন আপনারা ইউজ করতে পারেন। তবে একজন রেজিস্টার্ড ডাক্তারকে দেখিয়ে পরবর্তীকালে কন্টিনিউ ওষুধটা চালিয়ে যাবেন। ধন্যবাদ। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কোনো ধরনের ল্যাক্সেটিভ যখন খাবেন সেটা সাধারণত রাত্রেবেলায় খাওয়ার চেষ্টা করবেন। এর ফলে সহজে আমাদের শরীরে কনস্টিপেশনটা দূর হবে। এবং যদি আপনি বাল্ক ল্যাক্সেটিভ খান বা ইসবগুলের ভুসি খান তাহলে রাত্রেবেলা 2 চামচ করে খাবেন, তার সাথে জল বা গরম জল চলবে। এছাড়া যদি আপনি ক্রিমাফিন প্লাস খান তাহলে অ্যাডাল্ট ডোজের ক্ষেত্রে 1 চামচ থেকে 2 চামচ রাত্রেবেলা খাওয়ার পর, বা ল্যাক্টোলুস খেলেও সেম। যদি ট্যাবলেট খান সেটা হচ্ছে কোনো রেজিস্টার্ড ডক্টরকে দেখিয়ে খাবেন, তাহলে ভালো হয়। ধন্যবাদ।